আমি জানি না কেউ কখনো এই রেসিপিটা ট্রাই করেছেন কিনা, বাট আমি আপনাদেরকে আজকে দেখাবো গরুর মাংস ভাজা কিভাবে করে খেতে হয়। আসসালামু আলাইকুম সবাইকে। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো বাটনে একটা ক্লিক করে আমাকে একটু ফলো দিয়ে যাবেন, যাতে আমার ভিডিওগুলি আপনার সামনে যায়। আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউবে সাবস্ক্রাইব করে দিবেন, যাতে আমার ভিডিওগুলি আপনার সামনে যায়। আমি চিরকৃতজ্ঞ থাকবো আপনাদের কাছে। তাহলে চলে আসি আমরা মূল ভিডিওতে। এখানে আমি কিন্তু 2.5 কেজি পরিমাণ মাংস হলুদ লবণ দিয়ে জাল করে নিচ্ছি। এখানে আমি একাধিকবার জাল করেছি, মানে মাংসটা আমি গতকালকে প্রিপারেশন করে রেখেছি। গতকালকে 2বার জাল করেছি, আজকে সকালে একবার জাল করেছি, এখন রান্নার আগ মুহূর্তেও আমি এটাকে জাল করছি। আর এই মাংসটা জ্বালাতে জ্বালাতে মানে ভাজা ভাজা হয়ে গেছে। আপনি চাইলে একদিনেও এটা করা সম্ভব, মানে অনেক অনেক সময় লাগবে, যে কারণে আমি আগের দিন থেকেই মাংসটাকে আসলে ভাজতেছি। আর এখানে যে তেলটা ব্যবহার করেছি আমি মাংসতে, এটা কিন্তু আমি এক্সট্রা কোনো তেল ব্যবহার করিনি। আমি চর্বিওয়ালা মাংস নিয়েছি, যাতে সেই চর্বিতেই মাংসটা ভাজা হয়ে যায়। আমাদের পরিবারে একটু তেল খাওয়ার অভ্যাসটা বেশি আছে, বিশেষ করে আমার হাজব্যান্ডের ফ্যামিলিতে এরা চর্বি খেতে ভীষণ পছন্দ করে। তাই আমি মাংস থেকে চর্বিগুলি ফেলে দিইনি। আর আপনারা যদি মনে করেন যে চর্বিগুলি ফেলে দেবেন, তাহলে আপনারা এক্সট্রা সয়াবিন তেল বা সরিষার তেল ব্যবহার করবেন মাংসটা ভাজার জন্য। তো মাংসটা কিন্তু পাশের চুলে আমার ভাজা হচ্ছে, আর এইদিকে আমি মশলাগুলি কষিয়ে নিচ্ছি। আর পেঁয়াজটা বেরেস্তা করে আগেই রেখে দিলাম। আর এখানে আমি সব ধরনের মশলাই ব্যবহার করেছি। এখানে আছে আদা, রসুন, হলুদ, মরিচ, জিরা, ধনিয়া, সব মশলাগুলি আমি লবণ দিয়ে কষিয়ে নিচ্ছি। আর পাশের চুলায় কিন্তু মাংসটা আমার এখনও ভাজা হচ্ছে। দেখতেই পাচ্ছেন মাংসের কালারটা এত সুন্দর আসছে, মনে হচ্ছে যেন আর কিছু না করলেও চলবে, এমনিতেই খাওয়া যাবে। যাই হোক, তারপরেও সেটা তো আর সম্ভব না। তো মাংসটাকে ভাজলেও মাংসটার সাথে তো মশলা অবশ্যই থাকতে হবে। আর কিভাবে আমি সেই মাংসগুলোকে ভাজা করছি সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। আর এখন আমি কিছু টমেটো দিয়ে দিলাম, এটা অপশনাল, আপনারা না চাইলে নাও দিতে পারেন। বাট ইদানিং আমি মাংসতে বেশ টমেটো খেতে পছন্দ করি, বিশেষ করে মুরগির মাংসতে। আর গরুর মাংসতেও টমেটো দিলে কিন্তু রান্নাটা বেশ ভালো হয়, গ্রেভিটা খুব সুন্দর হয়। আর এখানে টক দই দিয়ে দিলাম। আর আমি মশলাটা কিন্তু অনেক সময় লাগিয়ে কষিয়েছি, হয়তো বা এতটা সময় আপনাদেরকে দেখানো সম্ভব না। আর তার পাশাপাশি মাংসটা আমি এখানে ঢেলে দিয়েছি। তো এখন এই টক দই থেকে একটু পানি উঠবে। আর আমি কিন্তু এখন পর্যন্ত কোনো রকম পানি ব্যবহার করিনি। মাংসটা যে জাল দিয়েছি সেখানেও আমি কোনো পানি ব্যবহার করিনি। মাংস থেকে যে পানি উঠেছে সেই পানি দিয়েই আমি মাংসটাকে জাল করেছি। যে তেল উঠেছে সেই তেলটা দিয়েই আমি মাংসটাকে ভাজা ভাজা করেছি। আর মশলাটা কষানোর পরে কিন্তু এখন আমি মাংসটা দিয়ে দিছি। এখন এই মশলার সাথে মাংসটা বেশ কিছু সময় একটু ভাজা ভাজা করব আমি। আর পানি তো অবশ্যই একটু ব্যবহার করতে হবে, না তো মাংসটা তো সফট হবে না, কারণ মাংসটা কিন্তু ভাজতে ভাজতে বেশ হার্ড হয়ে গেছে। আমি এক পিস মাংস ভেঙে দেখেছি, দেখলাম যে একটু হার্ড মনে হচ্ছে। মাংসের যে একটা সফটনেস ভাজতে ভাজতে, সেই সফটনেসটা যেহেতু চলে গেছে, সেহেতু আমি এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিছি এবং অল্প আঁচে ঢেকে রেখেছিলাম, যাতে মাংসটা ভালো মতো সিদ্ধ হয়ে যায়, আবার সফট হয়ে যায়। কিন্তু এই সফটের কারণে কিন্তু মাংসটা খেতে আরও বেশি টেস্টি হবে। আর যখন ঝোলটা একদম টেনে আসে, দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আর এখন একটু পানি নেই, যা আছে সম্পূর্ণ তেল আছে। তো আমি আগে যে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দিলাম, আর আমার হাতে করা মশলাটা দিয়ে দিলাম। আর এই মশলাটার মধ্যে আছে এলাচ, দারচিনি, জয়ফল, জয়ত্রী, স্টার, আর হচ্ছে কালো এলাচ। এগুলি আমি হালকা টেলে তারপর ব্লেন্ড করে সব সময় রেখে দিই, যাতে যখনই মাংস রান্না করি তখনই দিতে পারি। আর এই মাংসটা দেখতেই পাচ্ছেন, মাংসটার গায়ে কিন্তু এক্সট্রা কোনো পানি বা কোনো ঝোল কিছু নেই। এই মাংসটা শুধু তেলের উপরে এখন এইভাবে ভাজা হবে। আর এই রান্নাটা করে খেতে হলে কিন্তু অবশ্যই শেয়ার করে টাইমলাইনে রেখে দিতে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।